দিচ্ছি দিচ্ছি তাড়াতাড়ি দিচ্ছি দিচ্ছি তাড়াতাড়ি। দাও 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 আরে হাতায় করে দিচ্ছ কেন? আরে গামলাটা দাও। তুই তো গামলা চাইছে। হ্যাঁ গদাই যা বলছে তাই করো, দিয়ে দাও গামলা। দাও দাও। মারে, এই শালা তো রাক্ষসে খিদে নিয়ে বসেছে রে মা। একাই যে সব খাবার শেষ করে দিচ্ছে। এ তো খাচ্ছে কেমন করে? এমন খিদে তো আমি জন্মে দেখিনি বাপু। বামারে, তুই এতটাই সরল যে দেখেও বুঝতে পারছিস না। ওরে, ওই ভূতনাথ যে অন্য শত্রু পণ্ড করতে এসেছে। সে কি কথা? তাহলে কি হবে রে মা? তুই ভাবিস না, আমি দেখছি কি করা যায়। ও মায়েরা, আমাদের খিদে মিটছে না। আরে ময়না মিঠাই নিয়ে আসো না, ময়না মিঠাই। ময়না মিঠাই চাইছে। ও বাচ্চা, আহা গো, বড্ড খিদে পেয়েছে তাই না? আমি তো জানি তোমার বড্ড বেশিই খিদে। যে অতগুলো জবা ফুল একসাথে খেতে পারে, না জানি সে আরো কত কি খেতে পারে। এই নাও বাচ্চা, খাও খাও খাও, মন্ডা মিঠাই খাও, যত ইচ্ছে তত খাও। এই যে রইল হাড়ি, এখান থেকে যত ইচ্ছে নিয়ে নিয়ে খেও। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয়। কি হলো কি? ভূতনাথ খাওয়া থামিয়ে এমন হাঁ করে কি দেখছে কি? সামনে তো খাবার। কি হলো বাচ্চা, খাও। কই গো, দাও ওকে আর একটু খিচুড়ি ভোগ দাও। মন্ডা মিঠাই খিচুড়ি সব একসঙ্গে খাক। দাও দাও দাও, পেট ভরে খাও ভজা। আরে কি গো, এদিকে ওদিকে কি দেখছো? খাও। ওরে বাবা রে, এ কি হচ্ছে রে? পারবো না। ফুলকে কি পেট ফেলে মনমো নাকি? হ্যাঁ কি? কি হলো? ওইভাবে পা ছেড়ে পালালো কেন? রানীমা,
বাচ্চার মনে হয় পেট ভরে গেছে গো, তাই অমন ভাবে ছুট দিল। আপনারা যত্ন সহকারে বাকিদের পরিবেশন করুন। আমাদের সবাইকে খিচুড়ি দাও, দেখো কার কি লাগবে, খিচুড়ি দাও। মা জানেন আমি বড়ই ক্ষুধার্ত, একটু অন্ন মিলবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আপনি বসুন না। দিদি, দিদি আমি বলছিলাম যে প্রণাম সাধু বাবা। ঈশ্বর আপনার ভালো করবে। আজ গ্রামের মানুষদের সামনে অন্নদাকে আমিও অপদস্থ করব। তুই ওনাকে পরিবেশন কর। দাঁড়াও লক্ষ্মী, কি হলো দিদি? তোমাদের নিয়ম নীতি আমি কিছু বুঝি না বাপু। আমার বৌমা হলো সতী লক্ষ্মী, তাই সে আমার ছেলের প্রাণ জমের হাত থেকে বাঁচিয়ে এনেছে। কিন্তু তোমাদের এই লক্ষ্মী, তার তো এতদিন বিয়ে থা হয়ে গেছে, এখনো কোনো সন্তান জন্ম দিতে পারলো না। তার হাতে কোনো সাধু বা অন্য কারো অন্নছত্র খাওয়াটা কি ঠিক হচ্ছে? মঙ্গল অমঙ্গল বলে একটা ব্যাপার আছে তো নাকি? আপনি কি বলছেন দিদি? উনি তো অন্যায় কিছু বলেন নাই। কোন অপুত্রক নারীর হাতে অন্ন গ্রহণ এ তো আমি করতে পারবো না। এই সাধু বাবা তো ঠিক কথাই বলছেন। আমরা সন্তানের মঙ্গলের জন্য দূর গা থেকে এত দূরে ছুটে এসেছি, একজন বাজা বউয়ের হাতে ছোঁয়া খাবো না। চলো সবাই। ওরে পাপিষ্ট অঘোরেশ্বর, তুই যতই রূপ বদল করিস, আমি আগেই তোকে চিনেছি। অঘোরেশ্বর, একে মা এমন চুপ করে আছে কেন? এই শালা, তুই কেমন সাধু রে? যতই হোক, যেমনই হোক, সে নারী। একজন নারীকে এমন তুচ্ছ করতে নেই, তা তুই জানিস না? তুই কি সত্যিকারের সাধু? এমন অপমান! বেশ, আমি চলে যাচ্ছি খাওয়া ছেড়ে, আর এক মুহূর্তই খানে না। সাধু বাবা, সাধু বাবা শুনুন, সাধু বাবা। এই দেখো, সকলে খাওয়া খাওয়ালে কেন গো? হ্যাঁ, এই শালা কদু, পরিবেশন কর। অন্য সত্র যেমন চলছিল সেরকমই চলবে। চলো না, খাবার দে, খাবার দে। মহাপীঠ